পাশ করার ব্যবস্থা করা হতো। আমরা জানছি ডাক্তারি পড়াশোনা না করে, পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট পাওয়ার জন্য ব্যবসা হতো। আজকে এই যে যাদের এই মাফিয়া চক্র ছিল, তিলোত্তমা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সরকারি হাসপাতালের যে দুর্নীতির চক্র, তার বিরুদ্ধে তিলোত্তমা আওয়াজ তুলেছিলেন, তাই তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং আজকে আমরা দেখছি একের পর এক আমাদের রাজ্যের সরকার তাদের বিভিন্ন আমলা, কলকাতা পুলিশ, বিনীত গোয়েল পুলিশ কমিশনার তাদেরকে আড়াল করছে। আমরা ধিক্কার জানাই এই সরকারি এই ধর্ষকদের যারা আড়াল করছে, এবং আমরা চাই অবিলম্বে দোষীরা সামনে আসুক, অবিলম্বে হাসপাতালে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিক। কারণ এই যে লড়াই, তার ফলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এই হাসপাতালের যে সিন্ডিকেট রাজ, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিলোত্তমা প্রাণ হারিয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, সারা দেশ জুড়ে সাধারণ মানুষ আজকে পথে